নমস্কার বন্ধুরা, রীতা কিচেন হাউসের পক্ষ থেকে জানাই স্বাগত। আশা করি আপনারা সবাই ভালো আছেন। চলে এসেছি প্রতিদিনকার মতন নতুন একটি রেসিপি নিয়ে। এখানে দেখতে পাচ্ছেন 3 টুকরো কুমড়ো রয়েছে। কুমড়োটাকে ভালো করে ধুয়ে নিয়েছি। আজকে কুমড়ো দিয়ে একটি দারুণ স্বাদের রেসিপি আপনাদের কাছে শেয়ার করব। সম্পূর্ণ নিরামিষ। প্রথম থেকে শেষ পর্যন্ত দেখার অনুরোধ রইল। আশা করি আপনাদের ভালো লাগবে। প্রথমে কুমড়োটাকে একটা গ্রেটারের সাহায্যে গ্রেট করে নেব। 3 টুকরো কুমড়োকে গ্রেট করে নিতে হবে। এইভাবে সমস্ত কুমড়োটাকে গ্রেট করে নেব। সমস্ত কুমড়োকে গ্রেট করে নিয়েছি। এবার চলে যাব নেক্সট স্টেপের দিকে। গ্যাসে কড়াই চাপিয়ে দিয়েছি। এখানে প্রায় 1 বাটির কাছাকাছি বেসন নিয়েছি। বেসনটাকে শুকনো খোলায় ভেজে নেব, যাতে করে বেসনের যে একটা কাঁচা গন্ধ থাকে সেটা চলে যায়। মিনিট 2 লো ফ্লেমে এটাকে ভেজে নেব। প্রথমে কড়াইটাকে গরম করে নিয়েছি, বেসনটাকে ভেজে নিয়েছি। এবার এটাকে একটি পাত্রে নামিয়ে ঠান্ডা করে নেব। এবারে এর কুমড়োর মধ্যে কিছু মশলা দেব। 3টে কাঁচা লঙ্কাকে কুচি করে নিয়েছি, কাঁচা লঙ্কা কুচি, সামান্য হলুদ গুঁড়ো, স্বাদ অনুযায়ী লবণ, হাফ টিস্পুন জিরে গুঁড়ো, হাফ টিস্পুন ধনে গুঁড়ো, আর সামান্য গরম মশলার গুঁড়ো। আর যে বেসনটাকে রোস্টেড করে রেখেছিলাম সেটা অল্প অল্প করে দিয়ে মেখে নেব। অল্প সামান্য জল দেব। এটা রেডি হয়ে গেছে। এবার চলে যাব নেক্সট স্টেপের দিকে। তার আগে একটা মশলা রেডি করে নেব। এটা রেডি হয়ে গেছে মাখাটা। একটা মশলা রেডি করে নেব। তার জন্য দিয়ে দেব 2 টুকরো আদা, একটা ছোট সাইজের টমেটো, আর দেব 1 টিস্পুন গোটা জিরে, আর 1 টিস্পুন গোটা ধনে, আর দেব 2টো শুকনো লঙ্কাকে 2 টুকরো করে দেব। সামান্য জল দিয়ে এটাকে ভিজিয়ে রাখবো। তারপর এটাকে পেস্ট করে নেব। কড়াইতে দিয়ে দেব সরষের তেল। তেলটাকে ভালো করে গরম করে নেব। তেলটা ভালো মতন গরম হয়ে গেছে। এবারে বড়ার আকারে চ্যাপ্টা চ্যাপ্টা করে ভেজে নেব। এক দিকটা ভাজা হলে অপর দিকটা উল্টে দেব। এবার এগুলোকে উল্টে দেব।
বড়াগুলো ভাজা হয়ে গেছে, এবার তুলে নেব। বাকি যে আছে সেগুলো একইভাবেই ভেজে নেব। সমস্ত বড়া ভাজা হয়ে গেছে, এবার আলুগুলো ভেজে নেব। এখানে একটা বড় সাইজের আলু নিয়েছি, দিয়ে দেবো সামান্য লবণ আর হলুদ গুঁড়ো। আলুটাকে ভেজে নেব। আলুগুলোকে ভেজে নিয়েছি, এবার তুলে নেব। কড়াইতে সামান্য সর্ষের তেল দেব, 1 টিস্পুনের মতন। ফোড়নে দেব 1/2 টিস্পুন গোটা জিরে, আর একটা তেজপাতাকে 2 টুকরো করে দিলাম। ফোড়নটাকে কয়েক সেকেন্ড ভেজে নেব। ফোড়নটা ভাজা হয়ে গেছে, এবার যে মশলাটাকে রেডি করে রেখেছিলাম সেটা দিয়ে দেব। মশলাটাকে ভালো মতন কষিয়ে নেব। দিয়ে দেবো হলুদ গুঁড়ো আর স্বাদ অনুযায়ী লবণ। ভালো মতন মশলাটাকে কষিয়ে নিতে হবে। এইভাবে মশলা বেটে নিলে বাটা মশলার স্বাদটা পাওয়া যায়। যেহেতু নিরামিষ রান্না, স্বাদের ব্যালেন্সের জন্য দিয়ে দেবো 1 টিস্পুন চিনি। চিনি দিয়ে ভালো করে নেড়ে নেব। মশলাকে ভালো মতন কষে নিয়েছি, এবার ভেজে রাখা আলুর টুকরোগুলো দিয়ে দেবো। মশলার সাথে আলুকে ভালো মতন কষিয়ে নেব। মশলাকে আলুর সাথে ভালো মতন কষিয়ে নিয়েছি, এবার দিয়ে দেবো জল পরিমাণ মতো। আর একটু জল লাগবে, যেহেতু বড়া দেব, বড়া ঝোল টানে। এবার ঢাকা দিয়ে আলুটাকে কুক হতে দেব। ঢাকনাটা খুলে দেখে নেব আলুটা সেদ্ধ হয়েছে কিনা। আলুটা সেদ্ধ হয়ে গেছে, এবার ভেজে রাখা বড়াগুলো দিয়ে দেব। আরও 2 মিনিট ফুটিয়ে নেব। এই সময় দিয়ে দেবো 1/2 টিস্পুন গরম মশলার গুঁড়ো। গরম মশলার গুঁড়ো দিয়ে আবারও 2 মিনিট ফুটিয়ে নেব। ঢাকা দিয়ে দিলাম। 2 মিনিট হয়ে গেছে, বড়াকে ঝোলের সঙ্গে ফুটিয়ে নিয়েছি। তেজপাতাটাকে ফেলে দেব। ওপর থেকে ধনেপাতা কুচি ছড়িয়ে দিলে এটা রেডি। গ্যাসের ফ্লেমটাকে অফ করে দিলাম। এবার 3 থেকে 4 মিনিট স্ট্যান্ডিং টাইম রেখে আপনাদের কাছে ফেরত আসছি। প্রায় 3 থেকে 4 মিনিট স্ট্যান্ডিং টাইম রেখে ফেরত আসলাম। তৈরি হয়ে গেল কুমড়ো দিয়ে একটি সম্পূর্ণ নিরামিষ পদ। আজকে সোমবার, অনেকেই শ্রাবণ মাসের সোমবার পালন করেন। সেই উপলক্ষে এই নিরামিষ পদটি আপনারা বানিয়ে পরিবেশন করতে পারেন। রেসিপিটি ভালো লাগলে প্লিজ লাইক করবেন, কমেন্ট করবেন, শেয়ার করবেন। চ্যানেলটিকে সাবস্ক্রাইব করার অনুরোধ রইল। যারা নতুন বন্ধু রয়েছেন চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকবেন, বেলটি অন করে দেবেন।
নোটিফিকেশান চলে যাবে আপনাদের কাছে। দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে। নমস্কার।